ফ্ল্যাশব্যাক। সব ব্লগাররা যেইভাবে সেলুন দেওয়া শুরু করছে, কন্টেন্ট ক্রিয়েটররা, আমারও মন চাইছে আমিও একটা সেলুনের বিজনেস দিয়াইলেই। হেরা করে বেটা মানুষের আর আমি করবো বিড়ালের। কারণের অবশ্যই রিজন আছে। তো আসসালামু আলাইকুম, আমি আপনাদের সুন্দর আফা। কেমন আছেন আপনারা সবাই? আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমিও ভালো আছি। ভিডিও শুরু করানোর আগে অবশ্যই একটু কমেন্ট করে জানাই দিবেন যে আজকের ভিডিওটা আপনারা কেটা কোন জায়গা থেকে দেখতেছেন, যেটা কিনা বরাবরের মতন। তো এই সেলুনের কথাটা কেলে কইলাম কন্ত, কারণ আমার বাসায় তো আমি দুইটা বাবু পালি, তাই না, যেটা কিনা মানুষের বাবুর থেকে। আমি যত কামই করি না কেন, আমার শরীর অসুস্থ থাকুক আর না থাকুক, যেটাই হোক না কেন, আমার ওগো সেবা যত্ন করাই লাগবে। তো অতি যে চাই কি দেখতেছে, বাইদা হয়ে যারা ওর লগে পরিচিত না তারা একটু কয়ে দিতেছি, ওর নাম হইতেছে জেফি, যাই কিনা আমার পুত্র সন্তান। আপনার কাছে অনেক মাসুম লাগতেই পারে, বাট ওর মতন বিচ্ছু আর দুষ্টু মনে হয় না দুই একটা বিড়াল আছে, ঠিক আছে। এত সুন্দর তার চেহারা, এত সুন্দর দেখতে সে, মাশাআল্লাহ, কিন্তু সে থাকে একবারে নোংরা, যার কারণে এই পদক্ষেপটা নেওয়াই লাগে। লেঞ্জারে এটি কি যে নোংরা বানাইছে, এত সুন্দর একটা শরীর তাহার, কিন্তু তার লেঙ্গুরের দিকে সাউন্ড যায় না, আর জেনে পারে আনি ফেচর দেওয়া হইয়া পড়ে। তো কারণ আরো বিষয় আপনাগুলো কথা কম, তার আগে আয়ান একটু দিনের বেলায় স্কিন কেয়ারটা করে কমে। তো এটাই আমার সব থেকে বড় কাম হইলো, আমার ফেসটারে ভালো মতন ক্লিন করা আর সকালের রুটিনটা ফলো করা। যেহেতু আমার সকালে তেমন একটা কাজ থাকে না, যেদিন থাকে সেদিনের কথা বাদ, বাট বেশি তো বাসায় থাকা পরে, এর লেগে আমি চেষ্টা করি একটু বাসায় থেকে স্কিন কেয়ারটা ঠিকঠাক মতন করতে। যেই কয়টা প্রোডাক্টস ব্যবহার করতেছি সবগুলো আমি নিয়েছি আঁচল বিউটি ওয়ার্ল্ড থেকে। এই জায়গার প্রোডাক্টস গুলো আমি আজকে কন্টিনিউয়াসলি অনেক দিন ধরে ব্যবহার করতেছি, কারণ আমার ফেসের একনির প্রবলেমটা আমি একবারে নিমিশ করতে চাইতেছি। তো এর জন্য আঁচল থেকে আমি কয়েকটা কম্বোর মতন সেট নিয়েছিলাম। আমার জিজ্ঞেস করেন যে আপু আপনার ফেস আগে এত বেশি ব্রাইট ছিল না, আপনার ফেসটারে ব্রাইট কেমনে বানাইছেন? তো এইটারে কিন্তু পদ্ধতি বা এটার যে নিয়মাবলী সবকিছু আপনাগুলোকে শেয়ার করবো। প্রথমে দেখতে পেয়েছি আমি স্যাফরন সোপ দিয়ে ফেসটারে ওয়াশ করে নিয়েছি, আর ওগুলো সব কিন্তু অর্গানিক প্রোডাক্টস, কারণে এটার মধ্যে কোনো ধরনের সাইড এফেক্টস নেই, আপনার ফেসে কোনো ধরনের ক্ষতিও করবো না। তো যাই হোক, ফেসটার ভালো মতন ওয়াশ করে নেওয়ার পরে আমি একটা সুতিং জেল লাগাই নিছি, যেটা কিনা আঁচল বিউটি ওয়ার্ল্ডের এই পুরোটা একটা কম্বোর মতন আমি নিছিলাম। তো যাই হোক, 10 মিনিটের মতন রাইখা আমি ওগো যে অর্গানিক সিরামটা আছে ওইটা ভালো মতন দিয়ে নিলাম। এটা কিন্তু স্যাফরন সিরাম। আর এখন আমি আপনাকে বলি ওগো সবগুলো প্রোডাক্টসে কি কি কাজ করে। আপনার ফেসের একনি দূর করবো, কালো তিল যে থাকে ওগুলা দূর করবো, ফেসের ছোপ ছোপ দাগ থাকে ওইটাও দূর করবো। স্কিন কেয়ারটা দিনের বেলা করতেছিলাম, আর এটা হলো ওগো নাইট ক্রিম আর একটা বডি লোশন, যেটা কিনা হাত পাড়ে ব্রাইট করতে অনেক বেশি হেল্প করে। তো এটা আমি রাতের বেলা ইউজ করবো, ঠিক আছে। তো সবগুলো প্রোডাক্টস আপনারা পারচেস করতে পারবেন। ডেসক্রিপশন বক্সে ওগো পেজের লিঙ্কটা আমি দিয়ে দিই। লেঙ্গুরটা আমার যে পরিমাণে পছন্দ, ঠিক আছে, এই লেঙ্গুরটা পুরোটা ট্রিম করতে যায় আমার এত কষ্ট লাগতেছিল, কিন্তু করবো না কেলে কোন জানে পাই হ্যাঁ যে লেতো দেয় হইয়া পরে বিজার মধ্যে যায়, বাথরুম থেকে তো সরাইতে পারি না। আর বাই দ্য ওয়ে অনেকে কইবেন আপু আপনার বাথরুমের ভিতরে লেটকান মেরা বই রয়েছেন। কর্নারের রুম আর এই রুমের বাথরুমটা আমি ব্যবহার করি না, যার কারণে আইসি পর থেকে বাথরুমটা এমনি পড়ে রয়েছে, যার কারণে এটা ইউজও করা হয় না, আর নোংরা হওয়ার তো চান্সই নাই। তারপর ওয়াশরুম তো একটু আর কি আপনার অন্য কিছু মনে করেন না প্লিজ। কি সুন্দর মতন করে আমি নাপিতের কাজগুলো করতেছিলাম। এর জন্যই বলছি যে সবগুলা ক্রিয়েটার যেহেতু সেলুনের দিয়া লাইতেছে বিজনেস, তা আমার মনে হয় বিড়ালের সেলুন দিয়ে এলা উচিত। দেন লেঙ্গুটারে কি বানাইছে আমি জানি না, এটা কি আসলে কোনো সমস্যা নাকি অতি নোংরা বেশি আমি বুঝে উঠতে পারতেছি না। কাছে একটা জিনিস জানার ছিল, আপু বা ভাইয়ারা যারা কিনা ক্যাট পালেন, একটু জানাবেন যে আপনার ক্যাটরে আপনি কি খাবার দেন। আর ওগো তো একটু পরে পরে মানে শিডিউল চেঞ্জ করে খাবার দেওয়া লাগে, এক সময় একঘেয়েমি খাবার ওরা খাইতে চায় না। তো কি কি খাবার দেন আমার একটু জানাই, আর কেমনে কেমনে প্রসেস করেন। বাইরের খাওয়ান বেশি দিলে ওগো একটু সমস্যা হইতে পারে, আমি এরকম কিছু শুনছিলাম। এখন আর কি কি খাওয়ানো যায়, যেমন মুরগির গিলাকলি যে আমি খাওয়াই, তারপরে আর কি এমন কিছু আছে যেটা কিনা আপনারা প্রিপেয়ার করে দেন, হোমমেড ফুড। চাকরি কোনো মতে ডান করছি, তো চিন্তা করতেছিলাম যে জয়ার লেঙ্গুটা সুন্দর করে দিয়ে। ওর এত পরিমাণে ফার উঠে বলার বাইরে, আর ও এত চঞ্চল, এত দুষ্টু, ও খালি লড়াচড়া করে। আর একটা কথা আপনারা দেখে কি কেউ বুঝতে পারতেছেন, আমার জয়া কিন্তু আবারও প্রেগনেন্ট। আমি অনেক কষ্ট পাইছি, ওরে মিটিং করাইছিলাম। 1 মাসের পরে ওর বাচ্চাগুলো মিসক্যারেজ হয়ে যায়। 5 ফেসের এক্সোটিক বাচ্চা ছিল, আমার এত কষ্ট লাগছে বলার বাহিরে করে। এবার সবকিছু ঠিক থাকুক, আপনারা একটু দোয়া করেন। আর এবার কিন্তু বাচ্চার বাপ আমার জেফি বাবা, এই যে যিনি কিনা ভদ্র সভ্য সুন্দর মতন করে বয়ে রয়েছে। তো আমি চাইতেছিলাম যে ওর শরীরটা সুন্দর মতো করে ট্রিম করে দেবেন। আমার যে আনারি হাত, হ্যাঁ, শরীরটারে জায়গায় জায়গায় খাবলা খাবলা বানাই লেছি। আর এদিকে দেখেন নোকটা কাটাই তুলেছি, এদের ফেসের এক্সপ্রেশন দেখলে মনে হয় যে মা প্লিজ আমার ছাড়ো, আমি তোমার কাছে থাকবারই চাই না। ওদের হাতরে কেমন করে ওরে নিয়ে এত যুদ্ধ করা লাগে নোক কাটার সময়। সব থেকে বড় আফসোসের একটাই জিনিস, দুইটা বাবুর একটা বাবু যদি একটু কাজ গেসামে সায়া বয়ে থাকতো তাহলে মনটারে শান্তি দিতাম। মানে খালি দৌড়ে দৌড়ে থাকে, খালি দৌড়ায় মানুষের বিড়াল দিয়ে পায়ে লাড়তে লড়ে না, শরীরেতে
লড়ে না। কতক্ষণে খালি আমার তে দৌড়ে দৌড়ে ভাগবো খালি এই চিন্তা করে। আর একটা জিনিস কি জানেন, সময়টা ওইলে খালি আইয়া মে মে আউ আউ কইরা পায়ের আশপাশ দিয়ে খালি ঘোরাঘুরি করে। তো অনেক কষ্টে জীবন যুদ্ধে আর কি জয়ী হইয়া ফাইনালি ওর নখগুলো আমি কাটতে পারছি। এরপরে আমার এই সিরিজে এত শয়তান সে ক্যারেক্টারটা যে সবসময় ডঙ্গি আর মুড সুইং এর দোকান, এটা এই বিড়ালরে দেখলে বোঝা যায়। আমি তো ভাবছি শুধুমাত্র মানুষের ভিতরে আর কি মায়ের এরকম করে, না বিড়াল মাইয়ারও এরকম করে। ঠিক আছে, ওর নখরা দেখলে আপনি কবেন মায়া মানুষ ফেল। মনটাই কইতে মন চাই, এই তুই না 10 বাচ্চার জননী, তাহলে তোর কি লেগে তো ফালাফালি করন লাগবে। হ্যাঁ, একটু সভ্য ভদ্র সদ্র বয়ে থাকতে পারস না, দেন পাউডার লেটকায় লটকায় দিয়ে কেমনে বয়ে রয়েছে। তো ওই যে কইলাম যে ফির লেঙ্গুরটা এত নোংরা করছে, আর লেঙ্গুর ডলতে যাইয়া আমার জীবন বাইরে হয়ে গেছে। ঠিক আছে, আর অনেকে কইবেন শরীর মোছার সোবা দিয়া মানে শরীর মুড়ানোর সোবা দিয়া ওগরিয়া করতেছে, না এটা ওগুলো গিয়ে আলাদা এক্সট্রা করে আনায় রাখছে, এটা দিয়ে শুধুমাত্র ওগরে পরিষ্কার করি। আমার নাপিতগিরির কিছু নমুনা, জানি না ভিডিওটা কেমন লাগছে আপনার কাছে। যদি ভালো লাগে তাহলে পেজটা একটু লাইক ফলো করে দিয়েন। আপনার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ব্লগে আবারও দেখা হয়ে যাবো গা। ঠিক আছে, ভালো থাকেন সবাই, সবাই জানাইতেছি আমার তরফ থেকে আল্লাহ হাফেজ।